হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ একটা ভিডিওতে, এই সিঙ্গেল একটা ভিডিওতে আমরা বলে দেব এমন একটা রেগুলার চাকরি ত্রিপুরার নিজস্ব সরকারি দপ্তরে, যেটার ফাইনাল মেরিট লিস্ট জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আপলোড করা হয়েছে 3টে পোস্টের। সেই গুড নিউজটা আমরা শেয়ার করব। তাছাড়া আরেকটা সরকারি চাকরির ব্যাপারে এই ভিডিওতে বলবো, যেটা নতুন নতুন নোটিফিকেশন বেরিয়েছে এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে। তোমরা যারা ত্রিপুরা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য আরেকটা গোল্ডেন অপরচুনিটি চলে এসছে। এয়ারপোর্টের রেগুলার পোস্টে চাকরি কিন্তু বেরিয়ে গেছে, যেটার ব্যাপারে ইন ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো। ওভারঅল এই ভিডিওতে আমরা সুপার ইম্পর্টেন্ট কিছু লেটেস্ট নিউজ দেখবো। তোমরা প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করে তোমাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই আছে সবাইকে ইউজফুল আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ বা ডিআরডব্লিউ পরীক্ষা, তারপর ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা জুনিয়র পিআই রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ও গুড নিউজ সকল চাকরি প্রত্যাশীদের জন্য। জাস্ট কিছুক্ষণ আগে, এটা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটেই হয়তো আপলোড হয়েছে একটু দেরিতে, কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্ট থেকে আমরা যেহেতু আপডেটটা দেইনি, তার জন্য আমরা সকাল সকাল তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি। ত্রিপুরা হাইকোর্টের 3টে পোস্টে যে কুক রিক্রুটমেন্ট হয়েছিল, কুক বা রাঁধুনি, সেই 3টে পোস্টের মেরিট লিস্ট আউট হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ সিকিউরড রেগুলার নন ট্রান্সফারেবল জব। এটা কিন্তু নন ট্রান্সফারেবল জব, আর প্রমোশনও কিন্তু হতে পারে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন প্লিজ টু ডিক্লেয়ার দ্য রেজাল্ট অ্যাজ ফলোজ ফর রিক্রুটমেন্ট to the posts of cook for the establishment of High Court of Tripura Agartala in pursuance of the advertisement nong 03/2024 dated 21/11/2024। যারা যারা পেয়েছে, ফাইনালি সিলেক্ট হয়ে গেছে ত্রিপুরা হাইকোর্টে ফর দ্য পোস্ট অফ কুক, সেই ভাগ্যবানদের নামগুলো হলো শ্রী জয়ন্ত মন্ডল ফ্রম এসসি ক্যাটাগরি, হি হ্যাজ সিকিউরড 39 মার্কস। ঠিক আছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। তোমরা কিন্তু ফাইনালি নন ট্রান্সফারেবল, আগরতলাতেই থাকবে সারা জীবন, এইরকম চাকরি তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, নেক্সট হচ্ছে শ্রী পার্থ লোধ ফ্রম ইউআর ক্যাটাগরি, 38 মার্কস পেয়েছে। নেক্সট হচ্ছে শ্রী প্রণব দেববর্মা ফ্রম এসটি ক্যাটাগরি, 35 মার্কস পেয়েছে। ওয়েটিং লিস্ট থাকে কোর্টের পরীক্ষাতে, এটাতেও ওয়েটিং লিস্ট আছে। ওয়েটিং লিস্টে টোটাল 4 জনের নাম এসছে। একজন হচ্ছে শ্রী রিঙ্কু দেব, 31 মার্কস, শ্রীমতী তনুশ্রী দেব, 28 মার্কস, শ্রী সমরজিৎ দেব, 25 মার্কস, আর শ্রী নয়নতনু দাস, 22 মার্কস। ঠিক আছে, সো এই 3 জনের মধ্যে কেউ যদি জয়েন না করে 1 বছরের মধ্যে, দেন এই ওয়েটিং লিস্ট থেকে 1 বা 2 জনকে টানা হতে পারে। 1 বছর চলে গেলে এই ওয়েটিং লিস্টের কিন্তু আর কোনো ভ্যালিডিটি থাকবে না। মেনি মেনি কংগ্রাচুলেশনস। স্পেসিফিক্যালি তোমরা যারা মেইন মেরিট লিস্টে স্থান পেয়েছো, আর তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো বা যারা পাওনি, মন খারাপ করার কিছু নেই। আরও সামনে অনেক রিক্রুটমেন্ট আসছে, হাইকোর্টের বা ডিস্ট্রিক্ট কোর্টেও এলডিসি নেওয়া হবে, সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এটার রেজাল্ট শিটটার পুরো পিডিএফটা যেটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে
এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো। আর সবার সাথে শেয়ার করো ভিডিওটা, তোমাদের যদি বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস কেউ যদি চাকরিটা পেয়ে থাকে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে গুড নিউজটা সবাইকে জানিয়ে দিও। মেনি মেনি কংগ্রাচুলেশনস, আমরা তোমাদের সাকসেসে অনেক অনেক হ্যাপি। এইভাবেই তোমরা এগিয়ে যাও, ফিউচারে আরো সাফল্য পাও, নিজের স্বপ্ন পূরণ করো, মা বাবার স্বপ্ন পূরণ করো, এটাই আমরা চাই। ঠিক আছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস এগেইন। ঠিক আছে, ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক অফ দ্য পিডিএফ দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, এবার আমরা নেক্সট হচ্ছে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ রেগুলার পোস্টে সরকারি চাকরির খবর আমরা এই ভিডিওতে দেব, যেটা তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ইয়েস, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে একটা রেগুলার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এয়ারপোর্টে চাকরি করার রেগুলার পোস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেলের থেকে ভালো সুযোগ আর কিন্তু আসবে না। ঠিক আছে, কি ডিটেলস, ফুল পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কতটা পোস্ট সেটার ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইম্পর্টেন্ট ডেটস, স্যালারি কত, সিলেকশন প্রসেস, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, দেখে রাখো। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ constituted by an act of parliament is entrusted with the responsibility of creating, upgrading, maintaining and managing civil aviation infrastructure both on the ground and airspace in the country. Airports Authority of India invites application from eligible candidates to apply online through Airports Authority of India's website for the following posts. No application through any other mode will be accepted. কি পোস্ট দেখে রাখো, পোস্টটার নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি। টোটাল পোস্ট হচ্ছে 309টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 125, ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 30টা পোস্ট, ওবিসি নন ক্রিমিনাল এর জন্য 72টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 55টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 27টা পোস্ট। ঠিক আছে, অনেক বড় ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে এয়ারপোর্টে চাকরি করার। এটার অনলাইন আবেদন শুরু হবে 25শে এপ্রিল 2025 থেকে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হবে 24শে মে 2025। এখন শুধু নোটিফিকেশনটা বেরিয়েছে, তাই আমরা সবার প্রথম তোমাদের জানিয়ে দিচ্ছি। সবকিছু বলে দেবো, কোন লিঙ্কে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর আগে বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেই। ম্যাক্সিমাম বয়স তোমাদের 27 বছর হতে হবে, আর এসটি এসসির জন্য 5 বছর, আর ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর, আর পার্সনস উইথ ডিসেবিলিটিস ক্যাটাগরির জন্য 10 বছরের আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, এখানে approximate CTC হবে for the post of junior executive rupees 13 lakhs per annum, 13 lakhs per annum, above 1 lakh per month তোমাদের স্যালারি হবে। ঠিক আছে, এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স মানে বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস, বা ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং লাগবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যারা তোমরা বিএসসি করেছো উইথ ফিজিক্স বা ম্যাথস, তাছাড়া তোমরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছো ইন এনি ব্রাঞ্চ, বিটেক, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া আরেকটা কন্ডিশন আছে, the candidate shall have minimum proficiency in both spoken and written English of the level of 10+2 standard. The candidate shall have passed English as one of the subject in the 10th or 12th standard. অবশ্যই তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ইংলিশ সাবজেক্ট পাস করার থাকতে হবে। ঠিক আছে, আর বিএসসি ইন ম্যাথস বা ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন হলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করে দাও এই ভিডিওটা, সবাই যাতে এই গোল্ডেন অপরচুনিটিটার ব্যাপারে আমার থ্রু আবার ভিডিওটাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো তোমাদের কি কি হবে। এখানে প্রথম একটা কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে, তারপর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে, ভাইভা ভোসে টেস্ট হবে, সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্সেস টেস্ট হবে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হবে, ফিজিক্যাল মেডিকেল এক্সামিনেশন হবে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা অফার তোমাদের দিয়ে দেওয়া হবে। এটার জন্য অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি লাগবে 1000 টাকা। ঠিক আছে, এসটি এসসি বা পার্সনস উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফি লাগবে না। ঠিক আছে, যারা মানে 1 বছরের অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে করেছো বা মহিলা যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের কোনো ফি লাগবে না। বাকিদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে অ্যাপ্লাই করার সময় তোমরা দিতে পারবে। ঠিক আছে, প্রমোশন অ্যাসপেক্ট দেখে নাও। তোমরা জুনিয়র এক্সিকিউটিভ হয়ে ঢুকবে, তোমাদের রিগোরাস ট্রেনিং দেওয়া হবে, আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করার জন্য তোমাদের ফিল্ডে কাজ করানো হবে ইন এয়ার ট্রাফিক কন্ট্রোল। ঠিক আছে, তারপর কিছু বছরের এক্সপিরিয়েন্স হলে তোমরা প্রমোট হয়ে যাবে টু সিনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড দেন টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে তোমরা ম্যানেজারে তোমাদের প্রমোশন হয়ে যাবে, যেখানে তোমাদের এয়ার ট্রাফিক অপারেশন দেখতে হবে একটা পার্টিকুলার রিজিয়নের। তারপর আরও দায়িত্ব বেড়ে যাবে, প্রমোশন পেলে সিনিয়র ম্যানেজার থেকে জেনারেল ম্যানেজার তোমরা কিন্তু হতে পারবে। ঠিক আছে, আগরতলা এয়ারপোর্টে কিন্তু ইন্টারন্যাশনাল
যেই কি বলবো ফ্লাইটস কিন্তু চালু হওয়ার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা যথেষ্ট চেষ্টা করছে। যদি চালু হয়ে যায় আরও এয়ার ট্রাফিক কন্ট্রোলার কিন্তু লাগবে, দেন এখান থেকে কিন্তু পোস্টিং দেওয়া হবে। বা ইফ ইউ আর পোস্টেড এনিওয়্যার ইন দ্য কান্ট্রি ইউ ক্যান কাম টু আগরতলা এয়ারপোর্ট এট সাম পয়েন্ট অফ ইউর কেরিয়ার বাই টেকিং ট্রান্সফার। ঠিক আছে, ট্রান্সফারেরও কিন্তু অপশন আছে আর এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। মনে রাখবে এটার অ্যাপ্লাই করা শুরু হবে 25শে এপ্রিল 2025 থেকে, মানে এই মাসের 25 তারিখ থেকে শুরু হবে অ্যাপ্লাই করা। আজকে হচ্ছে 7th এপ্রিল 2025। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা তোমরা পড়ে নিতে পারো। প্লাস যেই লিঙ্কে গেলে অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটা তোমরা 25 তারিখ থেকে পাবে, সেই লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। 25 তারিখ বা 24 তারিখ রাত 12টার পর থেকে ওই লিঙ্কটাতে তোমরা ক্লিক করে নিতে পারো, আমাদের ভিডিওতে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে ক্লিক করে। ঠিক আছে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, কারোর যাতে এই চাকরিটা মিস না হয়। হিউজ নাম্বার অফ পোস্ট, 309টা টোটাল ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তো সবাই এটার জন্য প্রস্তুতি নাও, এটার জন্য অ্যাপ্লাই করো। আর যেই মেরিট লিস্টটা বললাম সেটা যারা যারা চাকরি পেয়েছো সবাইকে মেনি মেনি কংগ্রাচুলেশনস। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সমস্ত চাকরি প্রত্যাশী বা তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই চাকরি করছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং সরকারি চাকরি প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে চাকরির প্রসেসের আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে অন টাইম পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।